সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কোথা থেকে ডোমেন এন্ড হোস্টিং দিতে পারেন। আমি এই নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করছি, বাট এখন যেটা আমি দেখাবো এটা আমার একটা নিজের সাইট বলেই চলে। আসলে এখানে আমি আমার কয়েকটা টিমও আছে, তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আশা করি আপনি ভালো সার্ভিস পাবেন। আমরা মন চাইলে নিতে পারেন, নাও চাইলে নাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমার একটা কাস্টমার একটা ডোমেন কিনবে, আমি এখান থেকে সিম্পলি ডোমেন কিনে দেখাবো। তো চল ভিডিও শুরু করা যায়। তো সবার আগে যেটা করবো, আমরা এখানে চাইলে এখান থেকে ডোমেন সার্চ করে আমরা এখানে পারচেজ করতে পারি, অথবা এখান থেকে রেজিস্টার নিউ ডোমেন, এটা তো আমরা ক্লিক করে ডোমেনটি পারচেজ করতে পারি। তো এখানে আমরা ডোমেনের প্রাইস দেখতে পারবো, ডট কম এর প্রাইস দেখতে পারতেছি 699 টাকা, আর ডট এক্সওয়াইজ এর প্রাইস দেখতে পারতেছি 130 টাকা, এবং ডট অনলাইনের প্রাইস 600 টাকা। এখানে আমরা প্রাইস এখানে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি কোনটার কত প্রাইস। তো আমরা যেটা করব, ডট এক্সওয়াইজেড ডোমেনটি কিনবো। তো আমি এই জিনিসটা এটা কিনবো, আমি এটা এই ডোমেনটা আমি এখন কিনবো। সো এটা সার্চ করে দেখি এটা আমাদের এখন কিনা যাবে কিনা। এই যে কংগ্রেচুলেশন, এটা আমরা এখন কিনতে পারবো, 130 টাকা লাগবে। তো চলেন আমরা কিনে ফেলি, অ্যাড টু কার্টে ক্লিক করি। এটা আগে 150 টাকা ছিল, এটা একটু দাম কমছে, এখন 20 টাকা আরো দাম কমছে আমাদের সাইটে। তো ডোমেইনস কনফার্মেশন, তো এখানে আমাদের আইডি প্রোটেকশন আমরা পাচ্ছি ফ্রিতে, এটা নিয়ে নিব। তারপর ইমেল ফরওয়ার্ডিং ফ্রিতে পাচ্ছি, এটাও নিয়ে নিব। ডিএনএস ম্যানেজমেন্টও ফ্রিতে পাচ্ছি, এটাও আমরা নিয়ে নিব। ওকে, এগুলো আমরা নিয়ে নিলাম ফ্রি জিনিসগুলো। তো তারপর আমাদের এখানে একটা কিছু নেম সার্ভার আছে। তো এখানে আপনি চাইলে আপনার যে কোনো নেম সার্ভার অ্যাড করতে পারেন। তো আমি আমার একটা নেম সার্ভার এখানে অ্যাড করে দিব, নেম সার্ভার 1, নেম সার্ভার 2। এটা এটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ এটা যারা জানেন না, নেম সার্ভার হচ্ছে হোস্টিং এর সঙ্গে কানেক্ট করা লাগে নেম সার্ভার। তো আমি একটু নেম সার্ভারটা কানেক্ট করে আসি। সো গাইস, এটা হচ্ছে আমাদের নেম সার্ভার, এটা। সো এটা আমি নেম সার্ভার সেটআপ করে দিচ্ছি। আপনি এটা করা দরকার নেই, আপনি যদি জানেন এগুলা কি তাহলে আপনি করবেন, না হলে দরকার নাই। ওকে, তো তারপর আমরা সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করি। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি কি আসে। এখন আমাদের রিভিউ এবং চেক আউট অপশন চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে চেক আউটে নিয়ে যাচ্ছে 130 টাকা, আমাদের এখানে পেমেন্ট করতে হবে। তো চলুন 130 টাকা পেমেন্ট করে ফেলি, এবং এটা 1 বছরের জন্য আমরা ডোমেনটা কিনতেছি। তো চেক আউটে ক্লিক করি। তো চেক আউটে ক্লিক করার পরে দেখি কি অপশন আসে। তো তারপর আমাদের এরকম একটা অপশন চলে আসছে যে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আর আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে তাই আমি এটা সিলেক্ট করলাম আবার। এবং ডোমেন রেজিস্ট্রেশন ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন আছে, তো এইগুলো কিছু করার দরকার নেই। এখানে কত টাকা যাবে টোটাল এটা দেওয়া আছে, অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে কিছু করার দরকার নেই। তবে কমপ্লিট অর্ডারে আমরা ক্লিক করে দিব। ওকে, তো কমপ্লিট অর্ডারে ক্লিক করি। তো আমাদের অর্ডারটি কমপ্লিট, আমাদের অর্ডারটি সাবমিট করা হয়ে গেছে। এখানে দেখতেছি আমাদের এটা আনপেড অ্যাকাউন্ট চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমরা এই তারিখে আমরা এটা ক্রিয়েট করেছি, এবং আমাদের নগদ নাম্বার দেওয়া হয়েছে যে আমরা এই নগদ নাম্বারে টাকাটা পে করতে। কত পে করবো? 130 টাকা। যত টাকা জিনিস কিনবো আমরা এত টাকা এখানে দেখে নিব, এত টাকা আমরা এখানে পেমেন্ট করে দিব। এবং অবশ্যই রেফারেন্স দেখতে পাচ্ছি, কপি রেফারেন্স, রেফারেন্স আইডিতে এই যে রেফারেন্স আইডিটা আছে এখানে দেখেন নাম্বার 2 দেওয়া আছে, এই রেফারেন্স আইডিতে আমরা নাম্বার 2 দিয়ে পেমেন্ট করে দিব তাদের 130 টাকা। তারপর আমরা তাদের সঙ্গে লাইভ চ্যাটে কথা বলে আমরা এটা কনফার্ম করে দিতে পারি, বা 10 থেকে 15 মিনিটের ভিতরে তারা দেখে এটা কনফার্ম করে দিবে। সো আমরা কিছুক্ষণ এখন ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে তাদের এটা কনফার্ম করতে। ওকে, সো গাইস, আমরা কতক্ষণ পরে চলে আসছে এবং এখন ট্রাই করে দেখি আমাদের এটা পেড হয়েছে কিনা। এখানে পেড লেখা চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ইউর অর্ডার নাম্বার, আমাদের অর্ডার নাম্বার চলে আসছে, মানে আমাদের এটা পেড হয়ে গেছে। কনফার্ম করার জন্য যদি আমরা দেখি যে আমাদের আসলে পেড হয়েছে কিনা, সেটার জন্য আমরা এখান থেকে ইনভয়েসে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা পেড হয়ে গেছে, এই দেখেন, এই যে এটা আমরা পারচেজ করছিলাম এবং এটা আমাদের পেড হয়ে গেছে, মানে আমাদের ডোমেনটা কিনা হয়ে গেছে মেইনলি। আমি যদি আমাদের ডোমেন যাই, জিরো ডোমেন আছে, এটা সমস্যা নাই। তাহলে এখানে দেখেন এই যে এটা অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে, এখানে পেন্ডিং লেখা আছে, সমস্যা নাই, এটা কিছুক্ষণের ভিতরে এটা অ্যাক্টিভ আমাদের হয়ে যাবে। এখন আমরা যদি ডোমেনে যাই, দেখেন এখানে একটা ডোমেন লেখা আসছে, এবং আমাদের এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এটাতে যদি এখন ক্লিক করি আমাদের এখানে কোনো কিছু আসবে না,
কারণ আমাদের হোস্টিং কেনা হয়নি বা হোস্টিং এর সঙ্গে কানেক্ট করা হয়নি। সো আমাদের যে কাস্টমার উনি বলছে যে উনি হোস্টিংও লাগবে ওনার। তো আমি এখন তাদের হোস্টিংও কিনে দেখাবো যে কিভাবে আপনি হোস্টিং কিনবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার নেম সার্ভার। তো চলুন হোস্টিং কেনা যাক। হোস্টিং কেনার জন্য আপনার সার্ভার থেকে সার্ভিস থেকে এখানে অর্ডার নিউ সার্ভিসে যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখন সার্ভিসে নিয়ে যাবে। তো এই যে সার্ভিসে নিয়ে চলে আসছে, এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ক্যাটাগরি হচ্ছে শেয়ারেড হোস্টিং। সো আমার কাস্টমার যেটা বলছে যেটা নিবে এটা হচ্ছে এটা নিবে 100 টাকার, এটা নিবে 5 জিবি। তো আমরা এটা 5 জিবি এখন কিনবো। চলুন কিনা যাক। সবার আগে অর্ডার নাওতে আবার ক্লিক করব। তারপর আমাদের ডোমেনের নাম দিতে বলবে অবশ্যই। এখানে যদি আপনার কোনো ডোমেন না কিনা থাকে বা কিনবেন তাহলে আপনি এখানে এটা দিয়ে চেক করে কিনতে পারেন। আর যদি আপনার এখানে অলরেডি ডোমেন কিনা থাকে আমার মতো, যেমন আমি অলরেডি ডোমেন কিনছি, তো আমি সিম্পলি যেটা করব এখানে ওভারভিউতে যাব, এটা যে ডোমেন এটা কপি করব, করার পরে এখানে পেস্ট করব, ডটের পরে থেকে সবগুলো ডিলিট করে দিব, ডট ডিলিট করে দিব, এখানে xyz দিব। xyz আমাদের ডোমেনের এক্সটেনশন। আমরা যদি দেখি এই যে .xyz এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের ডোমেনের নাম। তারপর দিয়ে আমরা ইউসে ক্লিক করব। এখন আমাদের ভেরিফাইং হবে, তো ভেরিফাই হচ্ছে এটা। সো আমাদের ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পরে আমরা দেখতেছি এরকম অপশন চলে আসছে যেখানে আমাদের অর্ডার সামারি, এখানে আমরা এখন যেটা করব চেক আউটে ক্লিক করব, 100 টাকা দিয়ে আমরা কিনবো। তো চেক আউটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন চলে আসছে। তারপর আমরা এখানে যেটা করব টোটাল টু আমাদের 100 টাকা কাটবে বাংলাদেশ পেমেন্ট এটা। তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করব আবার। সো গাইস আমাদের অর্ডার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এটা আনপেড এখন আছে এবং আমাদের এই নগদ নাম্বারে আমাদের টাকা পাঠাতে হবে এবং রেফারেন্স আইডি 3 দিয়ে আমাদের এই 100 টাকা তাদের পেমেন্ট করে দিতে হবে। তো আগে আমরা পেমেন্ট করে আসি, তারপর 5 থেকে 10 মিনিটের মতো ওয়েট করলে এটা পেড করে দিবে তারা। তো আমরা পেড মানে এটা পেমেন্ট করে আসি। সো গাইস কিছুক্ষণ হয়ে গেছে। তো আমরা যদি এখন রিলোড দিই তাহলে আমরা দেখি এটা কি হয়। এখন এটা হচ্ছে এখন আনপেডে আমরা দেখতে পারতাছি। সো দেখি কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা পেড হয়ে গেছে, আমাদের যে অর্ডার নাম্বার আমাদের চলে আসছে, মানে আমাদের পেড হয়ে গেছে। আমরা যদি ক্লায়েন্ট এরিয়াতে যাই এখানে ক্লিক করে তাহলে আমরা দেখতে পারবো এখানে যে আমাদের এখানে দুইটা সার্ভিস অ্যাড হয়ে গেছে। আগে একটা আমি নিয়েছিলাম আমার অন্য জিনিসের জন্য। সেখানে সার্ভিসেসে আপনারা যত হোস্টিং কিনবেন তা দেখাবে এবং ডোমেনে যা যা কিনবেন তা ডোমেনে দেখাবে। তো আমি সার্ভিসেসে যাই এবং আমি যদি এটা পরে দেখুন, এই দেখেন আমাদের এখানে মাত্র যেটা কিনলাম এটা হচ্ছে এই যে এটা কিনলাম, এই ডোমেনে আমরা এটা মাত্র কিনলাম। তো সিম্পলি আমরা যেটা করব এখন এটাতে ক্লিক করি। তো এটাতে ক্লিক করার পরে আমরা একটি সি প্যানেল পাবো যেটা আমাদের দরকার, এটি আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখতে পারতেছি এই যে আমাদের শর্টকাট ইনফরমেশন এগুলা। তো এখানে যদি আমি দেখি এখানে দেখেন লগ ইন টু সি প্যানেল, এটাতে ক্লিক করলেই আপনি সি প্যানেলে ওপেন হয়ে যাবেন। দেখেন আমি কিন্তু সি প্যানেলে ওপেন হয়ে যাচ্ছি। তো চলে আসলো আমাদের সি প্যানেল, আমি সিম্পলি স্কিপ করে দেই। তো আমরা 5 জিবি নিছিলাম, তো আমি দেখি আমাদের এটা কয় জিবি নিছি বা কয় জিবি দিছে। আমাদের এই দেখেন 4.88 জিবি, মানে 5 জিবির মতো আমরা পেয়ে গেছি এবং সবকিছু কিন্তু আনলিমিটেড আমরা এগুলো পাবো। তো আমাদের 5 জিবিটা আমাদের হোস্টিংও কিনা হয়ে গেছে, আপনাদের সামনে আমি হোস্টিং কিনে দিলাম, তারপর আমরা ডোমেন কিনলাম, দুইটাই কিনলাম। এবং আপনি যদি এখানে দেখাই যে এখানে দেখেন এখানে দেখেন আপনার যা যা আপনি সাইট থেকে কিনবেন বা যা যা সাইট আপনি কনফার্ম করবেন তাতে এখানে চলে আসবে মেসেজগুলা। যেমন আমরা এই যে এটা কিনছিলাম, এখানে দেখেন এই যে আমরা হোস্টিং কিনছিলাম, হোস্টিং এর একটা নোটিশ আসছে যে আমরা এটা কিনতে গেছি। এবং যখন আপনার এটা কনফার্ম করে দিবে তখন আপনি স্প্যাম বক্সে একটা মেল যাবে, এই যে এটা নামে হয়তো এটা, হ্যাঁ এটা নামে একটা মেল যাবে। এখানে দেখেন এই নামে একটা মেল আসতেছে, এখানে আপনার সি প্যানেলের ইউজার নেম দেখতে পারবেন, সি প্যানেলের পাসওয়ার্ড দেখতে পারবেন, তারপর সি প্যানেলের আইপি অ্যাড্রেস, তারপর এটা বাগের বাগের আপনি এগুলা সবকিছু আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। ওকে,
সবকিছুগুলো ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো ভিডিও যদি আজকে ভালো লাগে থাকে ভালো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন এবং আজকে ভিডিও এতটুকুই থাকলো। তো ইয়া, আপনারা চাইলে ওয়েবসাইট থেকে যে কোনো কিছু কিনে নিতে পারেন ইজিলি। এবং যখন আপনি এখান থেকে কিছু কিনতে আসবেন তখন হয়তো এখানে লাইভ চ্যাটের অপশন চলে আসবে, তখন আপনি লাইভ চ্যাটে তাদের সঙ্গে কথা বলেও কিনতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।